এগুলো জ্বালানি হিসেবে আর ব্যবহার করা যেত না, উলুর খাদ্য হয়ে যেত। বাজারে বিক্রি করে দিয়েছি। আর আগাম করাতে ভালো একটা দাম পাইছি। যখন পাকে তখন একটা হলুদ বর্ণের একটা কালার আসে। আগাম কোনো কিছু করলে যেমন সুবিধা আছে এমন অসুবিধাও আছে। মনে করেন আসসালামু আলাইকুম। গত 15 দিন আগে আমরা ভুট্টা পারছিলাম, ভুট্টার গাছগুলো রয়েছে খেতে, এগুলো নেওয়ার জন্য আজকে আসছিলাম। আমরা একটু আগাম করছিলাম এই চকের জন্য সবার আগে, তাই 15 দিন আগে আমাদের ভুট্টা তোলা শেষ, বাজারে বিক্রি করে দিয়েছি। আর আগাম করাতে ভালো একটা দাম পাইছি, যেমন 1400-1500 টাকা কেজি মন বিক্রি করতে পারছি। আমাদের আদা শুকনো ছিল, যে কারণে আমরা 1200 টাকা করে বিক্রি করতে দিচ্ছি। অনেকের ভুট্টা কিন্তু এখনো পরিপক্ক হয় নাই। হ্যাঁ, আমাদের ভুট্টা আমরা বিক্রি করে দিচ্ছি। দেখেন অনেকের ভুট্টা কিন্তু এখনো পরিপক্ক হয় না। আমি দেখা, এটা হচ্ছে আরেকজনের ভুট্টা খেত আর কি। আমাদেরটাতে এই দেখেন এখনো কিন্তু এটা পরিপক্ক হয় নাই। হ্যাঁ, এখনো অনেক নরম রয়েছে, এই নখ দিয়ে ইয়া করলে ভেঙে যায়, তার মানে এখনো পরিপক্ক হয় নাই। তারপর ভালো করে হলুদ হয় নাই। এটা ভালো একটা কালার আসে, যখন পাকে তখন একটা হলুদ বর্ণের একটা কালার আসে এবং ইয়াগুলা অনেক শক্ত হয়। এটা হচ্ছে এখনো হয় নাই, অনেকে হচ্ছে এখন কাটতেছে আর কি, কিন্তু আমাদেরটা অনেক আগে, আরো আগেই কাটা শেষ আজকে। মনে হয় পুরা সুপারি গাছের মতো, এটা গোড়া সুপারি গাছ। ভুট্টা গাছগুলো কিছুদিন আগেই কাটার দরকার ছিল, কাটি নেই। কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশে ঘন ঘন বৃষ্টি হচ্ছিল গত সপ্তাহ যাবৎ। তো ইদানিং 3-4 দিন যাবৎ তেমন একটা বৃষ্টি নাই, ঈদের পর থেকে আবহাওয়া ভালো, তো এই কারণে কাটতেছি। কারণ বৃষ্টি হইলে নিচের যে গাছগুলো, এগুলো শুকানোর জন্য যেগুলো রাখছিলাম এগুলো শুকাইতো না। এগুলো নিচে যেগুলো লাগে থাকতো এগুলো উলুয়ে খাইলে তোমাদের। আমাদের এদিকে হচ্ছে এটা উলু পোকাটা বলে আর কি, সব এলাকায় আছে, মাটিতে থাকে। এগুলো দেখা যায় উলুয়ে খাইলে আর কি। এগুলো জ্বালানি হিসেবে আর ব্যবহার করা যেত না, উলুর খাদ্য হয়ে যেত। আগাম কোনো কিছু করলে যেমন সুবিধা আছে এমন অসুবিধাও আছে। মনে করেন যে এখন আগাম করছি, সবার আগে কাটতেছি, মাটিতে জো আছে, কিন্তু ট্রাক্টর তো চইতে পারতাম না। কারণ কি, ওই অন্য অন্য ক্ষেতের লাগে আমার ক্ষেতে আসতে পারবো না। আগাম করলে হচ্ছে একটা অসুবিধা। আর সুবিধা হচ্ছে আগাম করলে দামটা পাওয়া যায় ভালো। মনে করেন যে মনে পাওয়া যায় কমপক্ষে 200-300 টাকা বেশি। আর সিজনে যেগুলো করবে, যখন এখন যেগুলো আছে, হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিন্তু ভুট্টা আছে, ওই দেখুন পিছনে যেগুলো আছে ভুট্টা, শুধু এদিকে না, চারিদিক দিয়ে ভুট্টা ক্ষেত। এবার সবচেয়ে বেশি ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতে হচ্ছে আপনার এখন যেগুলো আসবে সবগুলো হচ্ছে 1000-1050 টাকা মন পাওয়া যাবে। আর আমি যেগুলো করছিলাম এগুলো হচ্ছে মনে করেন যে বললাম না 1200 টাকা করে বিক্রি করতে। আদা শুকনো আর কি, পুরোপুরি শুকায় নাই, ওইগুলো হচ্ছে 1200 টাকা। পুরোপুরি শুকাইলে 1400 টাকা করে বিক্রি করতে পারতাম। তো এই অবস্থা আর কি। আলহামদুলিল্লাহ ভুট্টা কাটা শেষ, অবশেষে বাড়িতে চলে যেতেছি। আজকে রোদের অনেক রোদ উঠছে, শহর থাকা যাইতেছে না রোদের তাপে। এখন মাত্র 9টা-10টা বাজে, এখন এই অবস্থা। আর দুপুরে কি অবস্থা আল্লাহ জানে। এবার সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।